আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন তারা দুইজনে পৃথিবীতে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুইজনের প্রজননের মাধ্যমে পৃথিবীতে বংশ বিস্তারকে শুরু করলেন। তো এই বংশ বিস্তার শুরু করার জন্য উভয়ের মধ্য থেকে যে সন্তান হতো, এই সন্তানদের মধ্যে আবার বিবাহ দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। কেননা ওই সময় পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন ব্যতীত। তো এই বংশের প্রজননের নিয়ম ছিল এইরকম যে তাদের যে সন্তান হতো, এই সন্তান একটা ছেলে আরেকটা আপনার মেয়ে, এভাবে জোড়ায় জোড়ায় তাদের সন্তান হতো। তবে যেই সময়ে একই সাথে যমজ ভাই বোন হবে, ছেলে মেয়ে হবে, তাদেরকে ভাই বোন হিসাবে ধরা হতো। এর পরবর্তীতে যেই যমজ সন্তান হবে তাদেরকে আর এদের ভাই বোন হিসাবে ধরা হতো না। যে কারণে নিয়ম ছিল আদম আলাইহিস সালামের শুরুতে যেই ছেলে আর মেয়ে হবে, এরপরে দ্বিতীয় যেই ছেলে আর মেয়ে হবে, এদের সঙ্গে আগের এদের বিবাহ দেওয়া। এভাবেই বংশ বিস্তার শুরু হয়। তো হাবিল এর সঙ্গে যেই বোন এসেছিল, সে দেখতে ততটা সুন্দরী ছিল না। আর তার আরেক ভাই আপনার কাবিলের সঙ্গে যে বোন হয়েছিল, সে ছিল পরমা সুন্দরী। তো ঘটনাক্রমে হাবিলের সঙ্গে তার অন্য যেই বোন ছিল, আরেক ভাইয়ের সঙ্গে জন্ম নেওয়া কাবিলের সঙ্গে, তার সঙ্গে বিবাহের কথা শুরু হয়। আর কাবিলের সঙ্গে হাবিলের সাথে যে বোন ছিল, তার সঙ্গে বিবাহের কথা হয়। ওই সময়ে আপনার কাবিল অস্বীকার করে। সে বলে যে না, আমি তাকে বিয়ে করতে পারবো না, বরং আমার সাথে যে বোন হয়েছে তাকেই আমি বিয়ে করব, কেননা সে ছিল সুন্দরী। তো এ নিয়ে আদম আলাইহিস সালামের সঙ্গে তার সন্তানের বাগ বিতণ্ডা, তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, তো তোমাদের মধ্যে কে কাকে বিয়ে করবে, যদি কিনা কাবিলের মতামতটাই গ্রহণযোগ্য হয় সেটাও আমরা পরীক্ষা করে দেখব, অথবা হাবিলের সঙ্গে যেই বোনের বিয়ে হওয়ার কথা সেটাই যদি সঠিক থাকে সেটাও আমরা যাচাই করে দেখব। এই যাচাই করার মাধ্যম ছিল আল্লাহর দরবারে কোনো কিছুকে উপস্থিত করা, পেশ করা, কোরবানি করা। এই কোরবানিটা ওই সময় কি দ্বারা হয়েছিল? কাবিল সে তার শস্য ফলাতো, সে তার শস্য থেকে গমের শস্য থেকে যত ভালো শস্যগুলো ছিল, এই শস্যগুলোকে আলাদা করে ঘরের মধ্যে রেখে দিল। যেগুলা বাজে শস্য ছিল, পচা শস্য, সেইগুলা আপনার নিয়ে এক আটি গম, যেগুলা কিনা বাজারে বিক্রি, মানে যেগুলা কিনা নিজেরা খাবে না, নিজেদের কাজে লাগবে না, ওই এক আটি গম নিয়ে আল্লাহর দরবারে পেশ করলো, কোরবানি পেশ করলো, একটা খোলা জায়গায় রেখে দিল। আর এর পক্ষান্তরে হাবিল সে তার যে সমস্ত পশুগুলো ছিল, ওই পশুগুলোর মধ্য থেকে সবচাইতে সুন্দর যেই পশুটা ছিল দুম্বা, সেটাকে নিয়ে আরেকটা খোলা জায়গায় রেখে দিল। ওই সময়ে যে কার কোরবানি কবুল হয়েছে এটা বোঝা যেত আসমান থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনার ওই সময়ে আগুন আসতো, আগুন এসে জ্বালিয়ে দিত, ভস্ম করে দিত। যার কোরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, তার ওই কোরবানির জন্য পেশকৃত সম্পদকে আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হবে। তো এটার জন্য দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগুন এসে হাবিলের যে দুম্বা ছিল সেটিকে জ্বালিয়ে দিল। এতে বোঝা গেল যে হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই সময় তার অপর যে ভাই ছিল কাবিল, সে অতিরিক্ত মাত্রায় রাগান্বিত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, এবং সে বলল যে আমার কোরবানি পেশ করার পরেও আল্লাহ তাআলা যে কবুল করলেন, এর কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। এর এমন কি কারণ হইতে পারে? কেন আল্লাহ তাআলা আমার দেওয়া কুরবানিকে তিনি গ্রহণ করবেন না?
ওই সময় হাবিল বলল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শোনো কাবিল, আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে গ্রহণ করে, যারা তাকওয়াবান। এটা বলে হাবিল এটাই বোঝাতে চাচ্ছিল যে কাবিল, তুমিও মুত্তাকি হও, তাকওয়াবান হও, পরহেজগার হও, আল্লাহর ভয় ভিতরে রাখো, ভালোটা আল্লাহর কাছে পেশ করো, আল্লাহর বিধানটা মেনে নাও। কিন্তু তার ভাই কাবিল এতটাই ক্ষিপ্ত ছিল যে রাগান্বিত হয়ে সে বলল যে লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিলকে সে হত্যা করল। এরপরে তার কথা অনুযায়ী সে হাবিলকে হত্যা করল। তো এই ঘটনা থেকে বোঝা যায় যে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারীর নাম কি? কি নাম ছিল? কাবিল। আর পৃথিবীর সর্বপ্রথম যার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেছেন তার নাম কি? হাবিল। হাবিলের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন। সর্বপ্রথম যার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন হাবিল।